খানের সামনে দেবদা জিদ্দা জাস্ট জাস্ট গো হারান হারছে। শাকিব খানের সামনে টলিউড জাস্ট মুতে দিচ্ছে। শাকিব খানের সামনে টলিউড হেগে ফেললো, কারণ শাকিব খানের যে কন্টেন্ট সেটার থেকে ইমিডিয়েটলি দেবদা জিদ্দার শেখা উচিত এবং ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে কিছুটা হলেও গ্রোথ আনা উচিত। এই পয়েন্টগুলো তো আসছে, এগুলো খুব ব্রুটাল কথা। আমি জানি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমি এটা জানি, আমি একজন ভারতীয়, আমি ভারতবর্ষে বসে এই ভিডিওটা তৈরি করছি, কারণ আমি চাই আমার বাংলা ছবির নায়ক শাকিব খানও যতটা উন্নতি করছেন ততটাই উন্নতি যেন দেব জিৎ তারা ততটাই করেন। এবং দেবদা তো অলরেডি আমাদের ইন্ডাস্ট্রির রুলার, মানে ইন্ডাস্ট্রি রুলার আর কি। সেই ইন্ডাস্ট্রিটাকে শাকিব খান যেরকম ইন্ডাস্ট্রিটাকে রুল করে, সেরকম আমাদের এখানকার ইন্ডাস্ট্রিকে রুল করে দেবদা। তার ছবি ব্লকবাস্টার হয়, বক্স অফিসে চলে। জিদ্দা খুব কম ছবি নিয়ে আসেন, 2 বছরে একবার নিয়ে আসেন, ভালো করে প্রচার হয় না। তো আমার মনে হয় যে সত্যি এই টাইমটা এসছে, যে টাইমে আগেও আমি তো অনেকবার এরকম ভিডিও তৈরি করেছি। তখন অনেকেই বলেছে, হ্যাঁ তুমি এরকম অ্যান্টি ভিডিও তৈরি করছো, এরকম বলছো কেন, এই সেই হ্যানা ত্যানা অনেক কথা বলেছে। তো টিল নাও টাইম আমি যেটা বলছি তোমাদেরকে, এটা মিলিয়ে নাও। এটা কিন্তু আজকে আমি বলছি না, আমি তখনও বলেছিলাম যে একদিন সবাই বলবে যে শাকিব খান টলিউডটাকে গিলে খাবে, একদিন সবাই এই কথাটা বলবে। আমি অনেক বছর আগে বলেছিলাম, অনেক বছর বলতে প্রায় 1.5 বছর 2 বছর আগে হয়তো বলেছিলাম, কিন্তু আজকে সকলে বলছে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আমার এটা ভালো লাগছে যে আমার আমার সেদিনকার কথাটা আজকে শাকিব খান মিলিয়ে দিয়েছে। শুধুমাত্র হার্ডওয়ার্কে, শুধুমাত্র পরিশ্রমে তাই নয়, স্মার্ট ওয়ার্কেও অলসো, বুদ্ধিদীপ্ত কাজেও অলসো, ক্রিয়েটিভিটিতে অলসো। কী কী শেখা উচিত সত্যি সত্যি। দেখো, আমি নিজে দেবদাকে খুব পছন্দ করি, আমি নিজে দেবদার খুব বড় ভক্ত। জিদ্দারও তাই, জিদ্দাকেও খুব পছন্দ করি, জিদ্দার পার্সোনালিটিকেও খুব পছন্দ করি। কিন্তু যেটা যেটা যার ভুল, যেটা যেখানে যা হচ্ছে, সেটা প্রবলেমেটিকই হচ্ছে আমাদের এখানে। দেখো, মেগাস্টার শাকিব খান কেন আজকে এই উন্নতি, আজকে রকস্টার টিজার দেখে সত্যি আমাদের এখানে কী শেখা হচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে কোনো বাইরের ছবির থেকে সাদৃশ্য থাকবে না আমার। মানে সেটা হলিউড হতে পারে, সেটা সাউথ হতে পারে, কোনো ছবির থেকে আমার সাদৃশ্য থাকবে না। দেখে যাতে মনে না হয় যে এই ভাই আমি একটা কপি কিছু দেখছি। তুমি বলো তো, আজকে শাকিব খানের ছবিটা যখন এলো, তখন কেউ বলতে পেরেছে যে এটার সস্তা কপি, ওটার সস্তা কপি? এতদিন ধরে লোকে বলতে পারতো শাকিব খানকে, এখন আর বলতে পারছে না। তো এটা শাকিব খানের দেখে দেবদা জিদ্দার শেখা উচিত, প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মেগাস্টার শাকিব খানের ব্যাপ্তি। দেখো, আজকে শাকিব খান অনেক বড় নায়ক, এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক এগিয়ে গেছে। অসম্ভব সেই প্যারামিটারকে আর ম্যাচ করা, কারণ মানে কচ্ছপের মতন তারা একটু একটু করে এগিয়েছে। আমরা হচ্ছে খরগোশের মতন দৌড়ে অনেকটা এগিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা অহংকার হয়ে গিয়ে আমাদের আটকে গেছি আমরা। তারপরে আমরা সোনাদা, একেন ইত্যাদি বানাতে শুরু করেছি, কিন্তু শাকিব খান কিন্তু কন্টিনিউ কমার্শিয়াল ছবি বানিয়ে গেছে। কখনো ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে, কখনো ট্র্যাশ হয়েছে, কখনো ভালো হয়েছে, যা হোক হয়েছে, কিন্তু বানিয়ে গেছে কন্টিনিউয়াসলি। প্র্যাকটিস ইম্পর্টেন্ট। তো আজকে কমার্শিয়াল ছবির প্র্যাকটিসটা আজকে এই ধরনের জিনিসপত্র এনে দিচ্ছে। সর্বোপরি যে জিনিসটা মানে সবার আগে উচিত, এটা শুধু শাকিব খান বলে নয়, গোটা পৃথিবী জুড়ে দেখো, নতুন ডিরেক্টরদের নতুন ভয়েস বা নতুন কোনো ভাষাই কিন্তু সিনেমাতে আরও বেশি করে চলছে। তুমি আদিত্য ধার তুলে দেখে নাও, তুমি যে কোনো জিনিস তুলে দেখে নাও, সব কিছুতে কিন্তু একটা জিনিস দেখতে পাবে, নতুন ডিরেক্টরদের ভয়েস বা নতুন ডিরেক্টরদের ভাষা। তো সেটা কিন্তু উঠে আসছে। পুরনো জিনিসপত্র, একঘেয়ে জিনিসপত্র আর চলবে না। তো আমাদের এখানে নতুন ভালো কমার্শিয়াল ডিরেক্টর নেই। শাকিব খান সেরকমভাবে ধরে সুযোগ দিচ্ছেন। কখনো একটা প্রিন্স বেরোচ্ছে, তো কখনো একটা রকস্টার বেরোচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়, যে একটা নায়ককে, এমন একজন পরিচালকের দরকার, একটা নায়ককে, আমাদের আমাদের সুপারস্টারের তো অভাব নেই বাংলা ইন্ডাস্ট্রিতে। আমি বারবার মনে করি আল্লু অর্জুন, মহেশবাবু, রামচরণ, এনটিআর, এদের সমতুল্য আমাদের শাকিব খান, আমাদের দেবদা, আমাদের জিদ্দা, এদের সকলের এই সমতুল্য ক্ষমতা আছে। শুধু ওই মার্কেটটা দিয়ে দেখা। আজকে শাকিব খান নিজের জমে অনেকগুলো মার্কেট খুলছে হিসাব মতন দেখতে গেলে। শাকিব খানের থেকে যেটা শেখা উচিত, আমি যেটা বলবো যে হ্যাঁ সত্যিই শেখা উচিত, নাহলে সত্যি বলছি যে আজকে প্রথম পয়েন্ট হচ্ছে ওদের কাছে তো এত মানে ইনফ্রাস্ট্রাকচার নেই। ওরা তো মালয়েশিয়াতে গিয়ে সম্পূর্ণটা শ্যুট করেনি। আমি ধরলাম যে মালয়েশিয়ার পোর্শনগুলো দারুণ দেখতে হয়েছে, বাংলাদেশের পোর্শনগুলো অত ভালো দেখতে হবে না। কারণ এটা রাফি নিজেও বলেছে যে বাংলাদেশের স্টুডিও নেই। আমাদের এখানে কটা স্টুডিও চাই বল? কলকাতায় ঢেলে স্টুডিও আছে, ভালো না লাগলে হায়দ্রাবাদে চলে যাও, আরও বড় স্টুডিও আছে, ঠিক আছে? কোনো অভাব নেই আমাদের এখানে। ওই যে বলে না যে মানে বড় লোকের ছেলে যে প্রচুর কিছু পেয়েছে, কিন্তু কিছুই মানে কাজের কাজ কিছু করতে পারে। আর শাকিব খান সেখানে হয়তো, দেশটা হয়তো সেরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে স্টুডিও নেই, সেখানে এত কিছু নেই, ঠিক আছে? ফিল্ম যে কি বলে মানে সেট নেই, যেটা রামোজি ফামোজি ইত্যাদি এসব নেই। তারপরেও শাকিব খান কি ভালোভাবে ছবি পুল করছেন, বিকজ অফ কন্টেন্ট।
আবার সর্বোপরি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্টেন্ট। আজকে না দেবদাকে এই কথাটা বলার জায়গা নেই যে দেবদা প্রমোশনটা শাকিব খানের থেকে শেখো, কারণ দেবদা সলিড প্রমোশন করেন আমাদের এখানে। অনেকেই বলতেন যে প্রমোশন নট ইম্পর্টেন্ট বা প্রমোশনের কিছু যায় আসে না, কিন্তু প্রমোশনে কিন্তু অনেক কিছু যায় আসে। আজকে রকস্টার প্রমাণ করেছে, আজকে রকস্টারের মতন কন্টেন্ট এত ভালো, সেটা তো মানুষের কাছে আসতে হবে, মানুষের কাছে তো পৌঁছাতে হবে। সেই গানটা তো পৌঁছালোই না মানুষের কাছে, সেই জিনিসটা যদি নাই পৌঁছয়, সেই ছবিটার যদি প্রমোশনই না হয়, তাহলে মেগাস্টারের যে এত বড় ছবি আসছে সেটা গোটা পৃথিবী কী করে জানবে, তাই না? তো এইটা সবার আগে দরকারি। তো আমার মনে হয় যে মানে প্রমোশনাল কন্টেন্ট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। প্রমোশনাল কন্টেন্ট খুব ইম্পর্ট্যান্ট, যেটা জিদ্দার জন্য অ্যাপ্লিকেবল, দেবদার জন্য নয়। দেবদা সলিডভাবে প্রমোশন করে, এগুলো জিদ্দার জন্য অ্যাপ্লিকেবল। আবার আরও একটা জিনিস, মূল হচ্ছে কন্টেন্ট, ভালো কন্টেন্ট। মানে এমন নয় যে আমি জাস্ট গু গোবর বানিয়ে গেলাম, মানে এরম। আবার এমন কন্টেন্ট বানিয়ে দিলাম যেটার মানে সাধারণ মানুষ বোধগম্য হচ্ছে না, শুধুমাত্র আরবান অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছেছে, অ্যাজ লাইক পাসওয়ার্ড, অ্যাজ লাইক বুমেরাং ইত্যাদি। তো একটা মানে ব্যালেন্স কন্টেন্ট রাখতে হবে, যেটা রকস্টারের মতো। তুমি সুপারস্টারকেও সেলিব্রেশন করছো, আবার একটা ভালো গল্পও দিচ্ছ, কারোর সাদৃশ্য থাকছে না অন্য কোনো সিনেমার, আবার একটা দুর্দান্ত ইমোশন থাকছে গল্পের ভিতরে, সোল থাকছে সিনেমার ভিতরে। এইটা ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিও গ্রো করতে পারে। কিন্তু এটা আমি আজকে পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম যে ভাই, শাকিব খান জাস্ট অন্য উচ্চতায় চলে গেছে, আর ওই জায়গাটা ম্যাচ করাই সম্ভব না। এবং এটা সত্যি কথা, শাকিব খান কিন্তু অনেক অনেক নিচ থেকে উঠে এসছে। মানে কেন বলছি, কারণ যখন গলুই আসছে আর আমাদের দিকে একটা ছবি আসছে, আমাদের দিকে ধরে নাও, আমি ধরলাম যে আমাদের এখানে ধরো তখন অসুর বা কিডন্যাপ বা এরকম ধরনের বড় বড় ছবি আছে। যদিও কিডন্যাপ ছবিটাও বক্স অফিসে ব্লকবাস্টার নয়, বা অসুর ছবিটাও বক্স অফিসে একদম হিউজ বক্স অফিস কালেকশন করে। তো যাই হোক, এই ছবিগুলো যখন আসছে তার প্রোডাকশন কোয়ালিটি দেখো, আর গলুইয়ের প্রোডাকশন কোয়ালিটি দেখো। তো বা প্রিয়তমারই প্রোডাকশন কোয়ালিটি দেখে নাও না, আর আমাদের এখানকার যে কোনো একটা ছবির প্রোডাকশন কোয়ালিটি দেখে নাও। কিন্তু সেটাই হচ্ছে আজকে সব থেকে বড় পয়েন্ট, যে ওরা মানে লো প্রোডাকশন কোয়ালিটি দিয়ে আস্তে 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 উপরে উঠে ভালো প্রোডাকশন কোয়ালিটি দিয়েছে। শুধু তাই নয়, এতদিন ধরে আমাদের বলার জায়গাটা ছিল যে বরবাদ, তাণ্ডব, তুফান ইত্যাদি ছবিগুলো বড় ছবি, প্রোডাকশন কোয়ালিটি ভালো দিয়েছে। নাও দ্য টাইম ইজ যে একটা ছবির ভিতরে ক্রিয়েটিভিটি আছে, তুমি ভালো না প্রমোশনটাও ক্রিয়েটিভলি করছে। মানে আমার কাছে পয়সা আছে, আমি 4টে জায়গায় ঘুরে বেড়ালাম, এটা নয় শুধু প্রমোশন, প্রমোশনটাও ক্রিয়েটিভলি করছে, ওটার ভিতরেও কন্টেন্ট লুকিয়ে আছে। আমাকে উড়িয়ে দাও ধরো, সেটা যে রিলিজ ডেট যেভাবে আসছে বা সেই ডেটের ম্যাচ নাই করতে পারুক, সেই ডেটে নাই আনতে পারুক, সেখানে ওইভাবে রেখেছে। আজকে টিজার 2, মানে তুমি যেটাই এক্সপেক্ট করছো এই টিমের থেকে, সেটা অন্য একটা পাচ্ছ তুমি। এবং প্রশংসা, পাবলিকের প্রশংসা, মানে ক্রিটিক্যালিও অ্যাক্লেমড এবং পাবলিকও প্রচণ্ড প্রশংসা করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ বাংলাদেশি ফিল্ম এতটা পরিমাণে হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। এবং তুমি বলো না, ওখানে কি এমন ইনফ্রাস্ট্রাকচার আছে, কি এমন দামি ক্যামেরা ইউজ করার জায়গা রয়েছে, তারপরেও বাংলাদেশে এত ভালো কন্টেন্ট, এত ভালো কোয়ালিটি, এত ভালো চকচকে ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে। কেন আমরা পাচ্ছি না? আমাদের কাছে এত কিছু রয়েছে। সত্যি বলছি, শাকিব খান যে উচ্চতায় চলে গিয়েছেন, এখন যা দেখাচ্ছেন রকস্টারের মাধ্যমে, তাতে আমাদের দেবদা জিদ্দার ইমিডিয়েটলি শাকিব খানের দেখে শেখা উচিত। সব কিছুর দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে শেখা উচিত, যে না এটার পরে এটা হোক, ওটার পরে এটা হোক। মেন যেটা শেখার সেটা হচ্ছে আমি প্রোডাকশন ভ্যালু ভালো দেবো, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাটা দেখে কোথাও গিয়ে যাতে মনে না হয় চিপ বাংলা ছবি দেখছি। না, এই ব্যাপারটাই তো থাকবে না। এই ব্যাপারটা না হয় আমরা অ্যাচিভ করে নেবো, পয়সা থাকলে এই ব্যাপারটা অ্যাচিভ করা যায়। কন্টেন্টটাকে পয়সা দিয়ে অ্যাচিভ করা যায় না ভাই। লেখাটা আলটিমেট, একটা ডিরেক্টরের সোল আলটিমেট। নতুন পরিচালককে আনতে হবে এবং সে তাকে কমার্শিয়াল সেন্সিবিলিটি থাকতে হবে, যেটা আমাদের এখান থেকে প্রায় উঠে যাচ্ছে। তাই দেখো না, এখানকার প্রডিউসার এসভিএফ, তারা এত পরিমাণে শাকিব খানের মিউজিক রাইটস কিনছে। ভাবতে পারো, আমাদের এখানকার নায়কদের মিউজিক রাইটস আলাদা করে কিনছে না তারা। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় যে এই কথাটা খুব খুব বলা জরুরি, এবং আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনেক এগিয়ে গেছে। আজকে আমি বলছি না, রকস্টার টিজার দেখলে যে কেউ বলবে রকস্টার টিজার চালাও, আর আমাদের এখানকার কোনো নায়কের টিজার চালাও পাশাপাশি, তুমি নিজেই বুঝে যাবে যে অনেক এগিয়ে গেছে মেগাস্টার শাকিব খান। এবং ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ অ্যাক্টিং, ইন টার্মস অফ কী বলবো, ভিজুয়াল স্পেকটাকেলস, সিনেমার কোয়ালিটি, ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা, ওয়ার্ল্ড ওয়াইড ক্রেজ, সব দিকে দিয়ে বিশ্বব্যাপীর যে একটা গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠা, সব দিক দিয়ে শাকিব খান অনেক এগিয়ে গেছে। অনেক পিছন থেকে শুরু করেছিল, ওই কচ্ছপের মতন এগোতে এগোতে এগিয়ে গিয়েছে। তো ইতিমধ্যে সময় এসছে প্রত্যেকটা নায়কের আমাদের বাংলা ভাষার ছবি, কারণ আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হয়তো চায় দেবদা জিদ্দার আরও ভয়ানক উন্নতি হোক। দেবদার তো যথেষ্ট উন্নতি আছে, কিন্তু আমাদেরও তো 100 কোটি চাই, আমাদেরও তো বড় ছবি চাই, আমাদেরও তো এরকমভাবে সারা বিশ্ব থেকে কী বলবো প্রশংসা পেতে চাই। আমরা সকলে চাই, কারণ আমি আমি এটা বিশ্বাস করি যে আমি শাকিব খানকে যতটা শ্রদ্ধা করি, ততটাই শ্রদ্ধা আমি বাদবাকি নায়কদেরও করি। আমি তাদেরও সাকসেস চাই, কারণ আলটিমেটলি বাংলা ছবিটারও তো উন্নতি হচ্ছে।
কারণ একটা শাকিব খান, আমি আগেও মনে করি, একটা শাকিব খান এসে একটা লাঠিকে খুব সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু 3-4টে লাঠি একসাথে থাকলে না, হাজার চেষ্টা করলেও তুমি ভাঙতে পারবে না। আর মজবুত হলে, সব থেকে বড় কথা, মজবুতটা এবার তৈরি করতে হবে। আর সত্যি বলছি, টলিউডের থেকে অনেক অনেক এগিয়ে গেছে। রকস্টারের টিজার আবার প্রমাণ করছে যে মানে আমাদের এখানকার নায়কদের শেখা উচিত যে একে বলে কন্টেন্ট, একে বলে কমার্শিয়াল। ছবির একটা নতুন প্যারামিটার সেট করবে। দেখো, ব্যবসা করা একরকম, ব্যবসা করা আর নতুন প্যারামিটার সেট করা দুটো কিন্তু ডিফারেন্ট। এতদিন আমি বলছিলাম, এখন ধরো আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ক্রিয়েটার, ইন্ডিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা পর্যন্ত বলছে যে আমাদের এই ইন্ডিয়ানই নায়করা অনেক পিছিয়ে আছেন শাকিব খানের থেকে। কত বড় কত বড় ঘটনা ঘটিয়ে ফেললে, কত বড় রেভলিউশন ঘটিয়ে ফেললে শাকিব খান, তবে এরকম ধরনের কথা আসতে পারে। তোমরা নিজেরাই ক্যান ইউ ইম্যাজিন? বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিজেরাও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।